বন্ধুরা, অনেকদিন পর নিয়ে চলে আসলাম আরেকটা ব্লগ। সেটা হলো সরস্বতী পূজার কেনাকাটি। তো দেখো, আমার স্টুডেন্টের বাড়িতে সরস্বতী পূজা, তার জন্য আমি আর আমার স্টুডেন্টের মা বললে ভুল হবে, আমার খুব ক্লোজ। তো আমরা দুজনে চলে গেলাম পূজার আয়োজন কিনতে। তো তো দেখো কী কী কিনলাম, অনেক কিছু কিনলাম আমরা দুজনে মিলে। ঠাকুরটা কিনে নিয়েছিলাম, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। যদি তোমার ঠাকুরটা দেখে বলবো অবশ্যই কেমন হয়েছে, কারণ ঠাকুরটা আমরাই চয়েস করেছি। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এত অল্প ফলোয়ার হচ্ছে কেন বুঝতে পারছি না, প্রতিদিন ভিডিও দিচ্ছি। তো তোমরা প্লিজ সবাই মিলে সাপোর্ট করো, নাহলে কী করে হবে বলো। তো বন্ধুরা দেখো কী কী কিনলাম। তো তার জন্য শোলা দরকার, আমরা শোলা নিচ্ছি। তারপরে আমাদের কি দরকার ছিল, হ্যাঁ ঠাকুরের গড়ের গামছা, ঘি, মধু, তারপরে ঠাকুরের যত সাজগোজের জিনিস আছে সবগুলো আমরা নিয়ে নিলাম। তো সাথে একটা ফুলের মালা নিয়েছি, যেটা প্রথমে দেখিয়েছিলাম ওই মালাটা আমরা নিয়েছিলাম, 2টা মালা নিয়েছি এখান থেকে। তো তারপর আমরা গেলাম ঠাকুরের গড়ের জন্য একটা ডাব নিতে। তো ডাবের দাম এতটাই বেশি ছিল, বড়টা ছিল 100 টাকা আর ছোটোটা ছিল 80 টাকা। আমরা মিডিয়ামটা নিয়েছি, যেটা 80 টাকা করে দিয়েছে। আর সাথে নিয়েছে সপরি কলা, একটা 20 টাকা করে, তো 2টো সপরি কলা। তারপরে আমরা নিলাম একটা শাড়ি নিলাম ঠাকুরের জন্য, হোয়াইট আর রেড আর রেডের মধ্যে, রেড আর ইয়েলোর মধ্যে। তো পরদিন সকালবেলা আমরা ঠাকুরের সব কিছু রেডি করে নিলাম। দেখো ঠাকুরের জায়গাটা কীরকম সাজিয়েছি বলবে। তো এরপর আমরা ভোগের আয়োজন করে রেডি করে নিলাম। তারপরে আমরা অঞ্জলি দিতে সবাই চলে আসলো, সবাইকে বললাম, সবাই অঞ্জলি দিতে চলে আসলো, সবাই অঞ্জলি দিচ্ছে। তো আমি একটু শাড়ি পরে নিলাম, দেখলে কেমন হলো বলবে অবশ্যই। আর দেখো ঠাকুর এখন যজ্ঞ করবে। তো যজ্ঞটা কীরকম, আমার মতে তো যজ্ঞটা খুবই সুন্দর হয়েছিল, তোমরা অবশ্যই জানাবে যজ্ঞটা কীরকম হয়েছে, ঠিক আছে? তো দেখো ও এখন ঠাকুরের আরতি করছে। দেখো ঠাকুরের আরতিটা সুন্দর হয়েছে। আর 2জন হাতে করে দেওয়ার জন্য বসা রয়েছে, দেখো স্লেটটা দিয়ে রেখেছে। তো তোমাদের এখানে হাতে করে হয় কিনা দেখবে। তো প্রসাদ দিয়েছি কি, ভুনা খিচুড়ি, তারপরে বেগুনি সবজি আর